দরজায় করা নাড়ছে বিশ্বকাপ, দলগুলো প্রস্তুত হচ্ছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে। প্রতিটি দলের মতো পাকিস্তানও নিজেদের গুছিয়ে নিয়েছে শিরোপা পুনরুদ্ধারের জন্য। নাসিম শাহ, শাহিন আফ্রিদির পাশাপাশি স্কোয়াডে রয়েছে টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা মোহাম্মদ আমিরও। ক্যাপ্টেন বাবর আজম সময়ের সেরা। ফিনিশিংয়ে ইফতিকারের সাথে ইমাদ ওয়াসিম আছেন, সিএম আয়ুব আর উসমান খানের মতো তরুণ ক্রিকেটাররাও। ছোট এই ফর্মেটে 2009 সালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন টাইটেল পেয়েছিল পাক বাহিনী। গেল আসরে শিরোপার একেবারে কাছে গিয়েও ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল বাবর আজমদের। বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে নানান উদ্যোগ নিয়ে থাকে বোর্ডগুলো। ভারতের বেস্ট ফিল্ডার অব দ্য ম্যাচ কিংবা বাংলাদেশের মেরুন জ্যাকেটের কথা তো প্রায় সবারই জানা। এছাড়াও ম্যাচ জয়ের পর থাকে নানান অর্থকরী পুরস্কারের ব্যবস্থাও। পাক প্লেয়ারদের সামনে এবার এমনই বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড। 2009 সালের শিরোপা এবার পুনরুদ্ধার করতে পারলেই বাবর আজমরা পাবেন 46 কোটি রুপি পুরস্কার। প্রতিজন খেলোয়াড়কে দেওয়া হবে $1,00,000 বাংলা টাকায়, যার মূল্য প্রায় 1,10,00,000 টাকা। বাবর রিজওয়ানরা যে এবার শিরোপা পুনরুদ্ধারের জন্যই নেমেছেন তার প্রমাণ পাওয়া যায় সম্ভাব্য দলটার দিকে তাকালেই। প্রায় 4 বছর আগে অবসর নেওয়া মোহাম্মদ আমিরকে ফেরানো হয়েছে দলে। পুরো দুনিয়ায় টি-20 লিগগুলোতে খেলে অভিজ্ঞতার ঝুলিঝাড় পরিপূর্ণ। অভিমান করে অবসরে যাওয়া আরেক ক্রিকেটার ইমাদ ওয়াসিমকেও ফেরানো হয়েছে দলে। ফিনিশিংয়ে যার কারিশমা দেখা গেছে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও। একা হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার সক্ষমতা তার প্রমাণিত। সাথে আছে আরেক ফিনিশার ইফতিকার আহমেদও। পিএসএলে নিজের কবজির জোর দেখিয়েছেন উসমান খান। দেশ ত্যাগ করে আরব আমিরাতে পাড়ি জমালেও তাকে ফেরাতে দ্বিধাবোধ করেনি বোর্ড। সব সময়ের মতো এবারও বিশ্বসেরা বোলিং লাইন আপ পাকিস্তানেরই। বাঁহাতি শাহিন আফ্রিদির সাথে জুটিটা হবে মোহাম্মদ আমিরের, সাথে নিশ্চিতভাবেই থাকবেন শাহিন শাহ, আরিস্টফের মতো বোলাররাও। 6 জুন নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে 9 জুন। প্রথম রাউন্ডটা সহজ সমীকরণে পার হলেও সেমিফাইনালই হবে আসল পরীক্ষা। তবে গত আসরেই যারা ফাইনাল খেলেছে নিশ্চিতভাবেই তারা জানে ফাইনালে কিভাবে উঠতে হয়। তবে পুরস্কার আর শিরোপা জয়ের নেশায় হয়তো এবারও শিরোপা জয়ের পথটাও খুঁজে বের করে ফেলবেন বাবর আজমরা। মেহেদী হাসান, খেলার পাতা।